সমাজের চেনা কাঠামোর বাইরে থাকা মানুষদের গল্প বলতে এবার হাজির মাধবীলতা। কলকাতার রোটারি সদনে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো নতুন ইউটিউব চ্যানেল রুদ্র এন্টারটেনমেন্ট অফিসিয়াল। আর উদ্বোধনের মঞ্চেই প্রদর্শিত হলো তাদের প্রথম নিবেদন মাধবীলতা। নির্মাতাদের মতে এটি কেবল একটি সিনেমা নয়, বরং এক গভীর অনুভূতির প্রতিফলন। সিনেমাটি আগামী 4 এপ্রিল থেকে এই ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। এটা প্ল্যানিং বলতে গেলে একটু অদ্ভুত লাগবে। গল্পটা অলমোস্ট মানে কোভিড টাইমের গল্প এবং এটা খুব ছোট আকারে ছিল, এখন আকার আয়তনে বাড়তে বাড়তে এই জায়গায় এসছে যে আজকে আমরা এখানে এসেছি। আসলে কনসেপ্ট মানে অন্য রকমের বলে কিছু হয় বলে আমার মনে হয় না। এবার যে যেরকমভাবে ভাবে, এটা অন্য রকমের কনসেপ্ট নয়, এটা একটা পরিবারের গল্প বলা যেতে পারে। একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নিয়ে দুজনের দুটো স্ট্যান্ড, স্বামী স্ত্রী, এই হচ্ছে জীবনটা। খুব সিম্পল হওয়া উচিত, যত সিম্পল হবে, যত চাহিদাটাকে কন্ট্রোল করা যাবে, এর থেকে ভালো কিছু নেই। আর আমাদের তো এখন চাহিদা বেড়ে গেছে। আমার কাছে একটা স্মার্টফোন আছে, আমার আইফোন লাগবে, আমাকে লাগবে কারণ ওর কাছে আছে। কোনো মিনিংলেস, মানে বলতে চাইছো কম্পিটিশন। হ্যাঁ, কিসের কম্পিটিশন? নিজের সঙ্গে হোক কম্পিটিশন, কম্পিটিশনটা আমার সঙ্গে আমার হতো। এটা সবাই দেখুন এবং আমাদের 4 তারিখ রিলিজ হচ্ছে এটা ইউটিউব চ্যানেলে, সেখানে সবাই দেখুন, এটাই অনুরোধ করব। চ্যানেল রুদ্র প্রোডাকশন, রুদ্র এন্টারটেইনমেন্ট। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু এই সীমারেখার বাইরে থাকা মানুষদের আমরা কতটা বোঝার চেষ্টা করি? সমাজের সেই অদৃশ্য চাপের বিরুদ্ধেই সওয়াল করেছে এই ছবি। পরিচালক সৌরভ মুখার্জির মতে সময়ের সঙ্গে জমে থাকা কিছু না বলা অভিজ্ঞতা আর সমাজের প্রতিক্রিয়াই এই গল্পের মূল ভিত্তি। যারা পৃথিবীকে অন্যরকম ভাবে অনুভব করেন, তাদের লড়াই আর নিঃসঙ্গতাকে ফ্রেমবন্দি করেছেন তিনি। এটা সম্পূর্ণ অন্য রকমের একটা গল্প, এরকম একটা ইমোশনাল কাজ, মানবিক কাজ আমি করেছি বলে তো আমার মনে পড়ছে না। আর সৌরভ আমাদের ডিরেক্টর, নীলাঞ্জন আমাদের রাইটার, উনি লিখেছেন এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। এটা ছবিটা সব দেখা উচিত। এরকম সমাজে দাঁড়িয়ে শিশুদের নিয়ে ছবি, কিন্তু এটা যদিও বড়রা পাঠ করেছি মেনলি শিশুদের জন্যই। আমরা জানি যে এই সময় দাঁড়িয়ে স্বামী স্ত্রী বা কোনো সম্পর্কে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে তুলে ধরা হয়েছে। কি বলবে যে সম্পর্কে এত ভাঙন, এত সমস্যা, কোন বিষয়গুলো ঠাপ পেতে যাচ্ছে বলে তোমাদের মনে হয়? একটা সমস্যা তোমাদের পার্সোনালি? হ্যাঁ, আমার মনে হয় সময়টা বড় ফ্যাক্টর। যে কোনো সমস্যার সমাধানটা এখন সত্যি করে বলতে গেলে এখন আইন বা আদালত বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু সমাজ মাধ্যমটা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াটা এটা ওরাই ঠিক করে দেয় কোন সংসার টিকবে, কোন সংসার টিকবে না। সেদিকে না গিয়ে আমার মনে হয় পরিবারের মধ্যে থেকে একে অপরের সঙ্গে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেটা আমার মনে হয় উচিত। মাছ এক্সপোজার, যেটা বলতে চাইছো যে পার্সোনাল লাইফটাকে মানুষ এখন ভীষণভাবে করে, সেটা না এক্সপোজ হয়ে যদি নিজেদের মধ্যে সর্ট আউট হয় তাহলে ভালো হয়। হয়তো আমি ইভেন ইফ এখনকার যে জেনারেশন বাচ্চা, তারা ম্যাক্সিমাম, পরিবারের সবার কথা বলছে না, ম্যাক্সিমাম বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর। তার কারণ আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল আমি যেভাবে বড় হয়েছি তোমরা সেভাবে বড় হওনি, আমি সিঙ্গেল প্যারেন্টে বড় হয়েছি, তোমরা অনেককে নিয়ে বড় হয়েছি। সাফার করে সব থেকে বেশি বাচ্চারাই, ওরা অনেক বেশি ম্যাচিওর। কিন্তু এই হঠাৎ করে ম্যাচিওর হয়ে যাওয়াটাও তো ঠিক নয়। শিশুরও ব্যাপারটা হারিয়ে যাচ্ছে, সেটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিউক্লিয়ার হলেও সেটাতেও যদি বাবা মা একটু সময় দেয় শিশুকে, তাহলেও কিন্তু তার কাছে তো ওইটাই পৃথিবী, বাবা মাই পৃথিবী। যদি মোবাইলটা না ধরিয়ে মা বাবাদের কনভারসেশনটা বেশি থাকে, একটু বই পড়ার সাজেশন, একটু গল্প করা, স্ক্রিন টাইমটা বাবা মা সন্তান তো পরে ক্ষতি করে ভীষণ বলে। আমার মনে হয় একে অপরের কাছে সৎ থাকাটা খুব দরকার। বাইরের কথা বলতোটা আমার মেনটেন করেছে, একে অপরের কাছে সৎ থেকেছে, এটাই মূল
চাবিকাঠি কেমিস্ট্রিটা উঠেছে ছবির জন্য এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও সেটাই। যদি বিষয়টা অদ্ভুত জিনিস না, প্রথমে বায়না সাইকেল থেকে শুরু হয়, তারপরে বাইক, তারপরে গাড়ি, কিন্তু যখন গাড়িটা কিনে চালাতে যায় তখন দেখে যাদের দিকে কিনেছিলাম গাড়িটা তারা এখন হাঁটাচলা করছে, শরীর ঠিক রাখার কন্টেন্ট হচ্ছে আর কি। এই কন্টেন্টটা দেখে আপনার হতাশ হবে না, লোকে তো কন্টেন্ট নিয়ে হতাশ হয়ে যাচ্ছে, ভালো কন্টেন্টে একটা ছবি হয়েছে, এটুকুই বলতে হবে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রিমঝিম গুপ্ত ও অভ্রজিৎ চক্রবর্তী। তাদের অভিনয়ের মধ্য দিয়েই ফুটে উঠেছে সেই সব মানুষের জীবন যারা সমাজের প্রচলিত স্বাভাবিকতার সংজ্ঞার বাইরে অবস্থান করেন। অনুষ্ঠানটা যেটার জন্য যে উপলক্ষে সেটা হচ্ছে যে সিনেমাটা করলাম আমরা, এবং আজকে তার সাকসেস পার্টি। তো আমরা খুব মানে সাকসেস হয়নি না, সবে শুরু, কিন্তু ডেফিনেটলি হোপিং ফর দ্য বেস্ট, ফর দ্য সাকসেস। টিমটা ভীষণ সৎ, একটা নিপাট সৎ টিম, সেরকমই মানে আমরা এত মজা করে কাজ করেছি যে কাজটা ছিল। যখন বলা হতো যে তুই এই পরীক্ষাটা ভালো করে দিলে তবে, মানে আমাদের যে পাওয়ার যে স্যাটিসফ্যাকশনটা ছিল সেটাও খুব ল্যাক করে। প্লিজ দেখুন, আমি প্লিজ বলবো না, আমি বলবো যে দেখলে আপনারা আটকে যাবেন। রুদ্র এন্টারটেনমেন্ট, এবং আমরা প্রত্যেকে যেভাবে মানে কাজ করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা ভালোবাসবেন ছবিটাকে, প্রত্যেকে খুব ভালো কাজ করে। নির্মাতাদের আশা, এই ছবি দেখার পর দর্শক যদি নিজেদের দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে বিচার করেন তবেই সার্থক হবে তাদের এই প্রচেষ্টা। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। শুধু সিনেমা নয়, আগামীতে এই প্ল্যাটফর্ম থেকে মাইক্রোফিল্ম, শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজের মতো বৈচিত্র্যময় কন্টেন্ট আসবে বলেও জানানো হয়েছে। সর্বশেষে মাধবীলতা মনে করিয়ে দেয়, সব গল্পের কাজ উত্তর দেওয়া নয়, কিছু গল্পের কাজ কেবল প্রশ্ন তুলে যাওয়া। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে দেবযানী সরকার ও অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।